বন্ধুরা আজকের ভিডিও হইল গিয়া বিস্টাডোম যাত্রা। বিস্টাডোম হলো একটা স্পেশাল ট্রেন টুরিস্ট লাগিয়া, যেটা নর্থ ইস্টে চলে এবং ভারতের বিভিন্ন জায়গায় যেখানে আকর্ষণীয় রেল লাইন আছে, রেল লাইনের পাশে দৃশ্যাবলী অত্যন্ত আকর্ষণীয় মনোরম, এগুলো দেখার লাগিয়া এগুলো একটা বিশেষ ট্রেন যেটা দেখা হয় বিস্টাডোম। এই ট্রেনটা বদরপুর টু গুয়াহাটি এখানেও চলে। তো পাহাড়ের আমরা যে পাহাড়ি লাইন শিলচর লামডিং পাহাড় লাইনের মনোরম দৃশ্যাবলী দেখার লাগিয়াও আমরা আজকে এই বিস্টাডোমে চলতেছি। আস্তে আস্তে আপনারা বিস্টাডোমের বিভিন্ন তথ্যাবলী আমরা তুলিয়া ধরবো, আশা করি ভালো লাগবে। ও হলো একটা কোচ, এটা হলো চেয়ার কার সিসি। এটাতে ভাড়া পড়ে 495 টাকা বদরপুর টু গুয়াহাটি বা গুয়াহাটি টু বদরপুর। আর একটা কোচ আছে আমরা পরে দেখাই, আর যেটা দেখা হয় ইবি অ্যাকচুয়াল বিস্টাডোম কোচ হইল হটা। তো ইবির ভাড়া পড়ে 1340 টাকা বদরপুর টু গুয়াহাটি বা গুয়াহাটি টু বদরপুর। তো ইবি যেটা অ্যাকচুয়াল বিস্টাডোম হইতে যেটা হয় এটা হইলো 1340 টাকা ভাড়া। ও যে সামনে যে কোচটা দেখরা ওটা হইল অ্যাকচুয়াল বিস্টাডোম কোচ। ও আমরা বিস্টাডোম কোচে ঢুকার লাগে এখানে একটা বটম আছে, ওটা টাচ করলো দরজাটা খুলে। অ্যাকচুয়ালি পুরো ট্রেনটাও এসি থাকে, তো এর লাগে দরজা বন্ধ থাকে। আমরা এই কোচে ঢুকলাম। দুই সাইডে কাঁচের জানালা, উপরে সাদর গ্লাস লাগাইল, মানে কাঁচ বা গ্লাস লাগাইল, যেটা দিয়ে পুরা বাইরের দৃশ্যাবলী দেখা যায়। একসাথে ডান দিক বাম দিক দুই দিকের দৃশ্য দেখে যাওয়া যায়, উপরে দেখা যায়। সিটে এইভাবে জানালার দিকে ঘুরানি যায়। ও আপনারা দেখা উপরে গ্লাস লাগানি, মাঝের লাইনটা হলো লাইট, আর দুই সাইডও যে সাদর মাঝে যে গ্লাস দেখা, এটা বার দেখার লাগিয়া কোচটা আবার দেখাই। আর প্যাসেঞ্জারের লগে লাগেজ উগেজ থাকলে এটার আলাদা একটা জায়গা রাখা আছে, এখানে লাগেজ রাখতা। কারণ কোচের লাগেজ থাকলে জাম হয়ে যাব। যার যেটা লাগেজ আছে বাইরে রেখে দিলা, ফায়ার এক্সটিংগুইশার সব বিভিন্ন ব্যবস্থা এখানেও আছে দুর্ঘটনাতে বাঁচার লাগিয়া। এই হলো তার সাইড বাথরুম বা তার সামনা। এটা আবার চেয়ার কার। আমরা বদরপুর জংশন থেকে সাড়ের চা এক কাপ অর্ডার করলাম, তো চা 20 টাকা নেয়। সাইডের দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা দিছি। এই মুহূর্তে আমি আছি সিসি, যেটা চেয়ার কার অবয়ার। ও একটা ট্রেন ক্রসিং করার, এটার লাগে আমরা স্টেশনে একটু থামাইয়া রাখছিল। বিস্টাডোমের সব স্টেশনে কিন্তু স্টপেজ নাই। বিস্টাডোম কোচও খুব মজা লাগে, একসাথে দুইও জানালা বা দুইও সাইডে দিয়ে দেখা যায়, উপরও দেখা যায়। দেখতে দেখতে যাত্রাটা খুব মজা লাগে। রেল লাইনের সাইটের দৃশ্যাবলী যদি সুন্দর হয় এটা খুব বেশি উপভোগ করা যায়। সিটরে সাফাইয়া খুব সুন্দর করে ঘুমানোর মোটামুটি ব্যবস্থা করা যায়। ওই ক্রসিং করা ট্রেনের লাগে আমরা দীর্ঘক্ষণ এখানে দাঁড়াইতে লাগবে দামখোলা স্টেশনও, যদি এখানে স্টপেজ নাই, শুধু ক্রসিং করার লাগে থামব। এখন আমরা ট্রেন ছাড়ার পালা। চলতি ট্রেনও একটু বাইরের দৃশ্যাবলী দেখাইবার লাগিয়ে বাইরে এলাম। এইরকম আকিয়া বাকিয়া ট্রেনটা চলে। ও আমায় গেছে সুড়ঙ্গ, উপরে পাহাড়। আবার সুড়ঙ্গ ঢুকে ট্রেন, এভাবে অসংখ্য সুড়ঙ্গ আছে। খুবই সুন্দর নয়নাবিরাম দৃশ্য, প্রায় প্রত্যেকটা জায়গাও খুব বেশি সুন্দর। ও একটা টার্নিং লইয়া নদী পার হইয়া যার এই দৃশ্য। লম্বা ট্রেন হইলে খুব মজা লাগে এই টার্নিংটা দেখতে। পাড়িয়া ছোটো ছোটো নদী, প্রায় ওখানে পাথর দেখা যায়, মজা লাগে। ওই পাড়ও কোনো জায়গাত মেঘর ছোয়া, কোনো জায়গা আলোকিত। প্রত্যেকটা ছোটো ছোটো নদীও পাথরে ভরা, এটা একটা বিশেষ আকর্ষণ দেখা যায় এই পাহাড় লাইনে। কাশফুলের গাছ রেল লাইনের পাশে কোনো সময় খুব সুন্দর লাগে যখন ফুলে ভরা থাকে। আবারও নদী, সামনে একটা স্টেশন ক্রস করিয়া টার্নিং লইয়া যার। টার্নিংগুলো অনেক সময় অত্যন্ত বড় থাকে, ইউ আকৃতি থেকেও বেশি হয় অনেক সময়। এটা সুরঙ্গতেই বাইরে ইয়ার। এই দৃশ্যটাও কম মজার নয়। এই দৃশ্যগুলো অপরূপ, জানি না আপনারা কেমন লাগে। যারা নিয়মিত এইসব লাইনে চলে কিন্তু প্রায়ই দেখুন, কিন্তু প্রথম দেখলে এত সুন্দর। তো ক্রস করে জাটিঙ্গা লামপুর স্টেশন। প্যাসেঞ্জার তেমন নাই, কারণ এই ট্রেন এখানে উঠার খাও নাই। এইটা হলো অ্যাকচুয়ালি লাস্ট কোচ গুয়াহাটি থেকে বদরপুর হওয়ার সময়। এই কোচটা লাস্টে থাকে, এর লাগিয়া পাহাড়ের দৃশ্যাবলী পিছন দিক থেকে অত্যন্ত সুন্দরে দেখা যায়। কিন্তু ট্রেন যখন বদরপুর থেকে গুয়াহাটি যায় তখন ট্রেনটারে আর ঘুরায় না, ইঞ্জিন আনিয়া শুধু সামনে লাগাই দেয়। এই কারণে এই কোচে বইয়া লাস্ট
ওয়ালে দিয়া যেটা গ্লাস লাগানি আছে, ওই যে আমার পিছিয়ে ইঞ্জিন দেখা যায় সাইডও, এই দিকটা দেখা যায় না ইঞ্জিনের কারণে, কিন্তু সাইডে দিয়া মোটামুটি খুব মজা লাগে দেখে। এই কারণে এই বিস্টাডোম ট্রেন চড়াটা গুয়াহাটির থেকে বদরপুর আওয়ার পথে খুব বেশি মজা, কিন্তু বদরপুর থেকে গুয়াহাটি যাইতে এই লাস্ট অংশত বইয়া দেখার তেমন মজা পাওয়া যায় না। বদরপুর থেকে যখন গুয়াহাটি যায় তখন বিকালে 3:20 বদরপুর থেকে ছাড়ে, কিছু সময় পরে সন্ধ্যা হওয়ার পরে আর তো দৃশ্যাবলী দেখা যায় না, তখন বিস্টাডোমও যেটা আর অন্য ট্রেন ওঠায় একটা এর লাগে বেটার হইলে দৃশ্যাবলী দেখার লাগিয়া গুয়াহাটি থেকে বদরপুর আওয়া, কারণ গুয়াহাটি থেকে সকালে ছাড়ে, সারাদিন দৃশ্যাবলী দেখতে দেখতে আয়া বদরপুর পৌঁছলাম। এই ট্রেনটা চলে সপ্তাহে 2 দিন, বুধবারে আর শনিবারে। গুয়াহাটির থেকে ছাড়ে সকাল 6:45 7:45, আর বদরপুর থেকে বিকাল 3:20। সুড়ঙ্গ ঢুকালে আন্দাই রয়ে যায়, ভিতর লাইট টাইনে শুধু দেখা যায়, দেখবার এমন কিছু নাই। ট্রেনের আলাদা পেন্ট্রি কার নাই, তবে ওই কুচর লগেও একটা ব্যবস্থাপনা আছে, ফ্রিজ হিটার এগুলো আছে, খাবার দাবার এখানে মোটামুটি পাওয়া যায়, গরম খাবারও পাওয়া যায়, ঠান্ডা খাবারও পাওয়া যায়। ও আমরা ঢুকে গেলাম হাফলং স্টেশন। বিস্টাডোমে বহু প্যাসেঞ্জার এখানে লম্বা এবং বহু প্যাসেঞ্জার এখান থেকে উঠবা। অসংখ্য টুরিস্ট ইয়া হাফলং নামি যান, হাফলংর সিনারি দেখেন, ভিউ দেখিয়া আবার এখান থেকে বিস্টাডোমে রওনা দেন। হাফলং ফ্রুটস কাটা অবস্থায় পাওয়া যায়, লোকাল আনারস, পেঁপে এগুলা বিশেষ করে কাটিয়া তারা বিক্রি করেন স্থানীয় মহিলারা। তরমুজও পাওয়া যায়, কিছু সানা পাওয়া যায়, কাঁচা সানা যেটা আমাদের নারিকেল বাদাম এগুলা মিক্স করা থাকে। এই বিস্টাডোম যাত্রা আপনার আর কেমন লাগলো জানাইবা, ভালো লাগলে লাইক শেয়ার দিবা। দেখা হইব অন্য এক ভিডিওয়ে, শুভেচ্ছা রইল।